হ্যালো এভরিওয়ান, নমস্কার। আমি মাম্পি, কলকাতা কন্যাতে আপনাকে স্বাগত। 26শে নভেম্বর 2024 আমার ছেলে সময়ের 1 বছরে জন্মদিন উপলক্ষে পালন করা হয়েছে। তারই কিছু ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম। সকাল থেকে সকলেই ব্যস্ত ছিল। আমার মা 8টা-9টার সময় সকালবেলা চলে এসেছিলো আমার হাতে হাতে কাজ করে দেওয়ার জন্য, কারণ ছেলেকে সময়কে 5 রকমের ভাজা, পায়েস এগুলো দেওয়ার কথা। তো সেগুলোই আমরা হাতে হাতে করে সবাই একসাথে, আমার হাজব্যান্ড বেলুন ফোলাতে সাহায্য করেছে, আমার মা রান্নাঘরে সাহায্য করেছে। এই দিন মানে যেদিনকে মানে হাতে কাজ থাকে, বাচ্চা কিন্তু দেখবেন সেদিনকে মায়ের সাথে সাথে বেশি থাকে, মানে মা অন্যদিকে যাবে বাচ্চাকে ছেড়ে, এই জিনিসটা কিন্তু হয় না। তো আমি ভাতটা কুটে রেখেছিলাম, ভাত আর যে সবজি ডাল একসাথে সিদ্ধ করে রেখে দিয়েছিলাম, যেহেতু বাচ্চা এই সময় একটু গলা গলা খাবে। তো আমি এগুলো করে রেখেছিলাম। বাকি যা যা দেখতে পাচ্ছেন, ভাজা, মাছের তরকারি, এগুলো সব মা এসে করেছে। পায়েস মা এই যে পায়েসটা করেছে আগে বাবান্নের জন্য, মানে আমার ছেলের সময়ের জন্য তুলে রেখেছিল। তারপর রাত্রিবেলা সবাইকে সেটাকে সার্ভ করা হয়েছে। এই কেকটা খুবই টেস্টি খেতে ছিল। এই সন্ধ্যাবেলা, এখন বাজে রাত 8টা, সাড়ে 8টা, এই সময় সবাই কেক কাটার জন্য আশেপাশে যত বাচ্চারা ছিল সকলকে নিয়ে আসা হয়েছে। তো বাচ্চারা আরও ওয়েট করছিলাম যে আরও আসবে, তারপরে সবাই একসাথে এসে কাটবো তখন। তো এই করতে করতেই দেরি হয়ে গিয়েছিল। আমি একটু সাজুগুজু করেছিলাম, আমাকে সাজুগুজু করাতে, মানে শাড়িটা যেহেতু আমি পরতে পারি না, তো সেই জন্য আমারই চেনাশোনা একজন মেকআপ আর্টিস্ট, আমার বন্ধুও হয়, ও এসে আমাকে সাজিয়ে দিয়েছে। আমার শ্বশুরমশাই রান্নাবান্না সব হয়ে গিয়েছে, তাই এখানে একটু আমাদের আবার এই আমার বর নিয়ে এসেছিল এই ক্যান্ডেলগুলো, এইগুলো একটু সাজিয়ে দিচ্ছে, যেহেতু শুনেছিল যে আমি এই ক্যান্ডেলগুলো এরমভাবে সাজাবো। তো উনি আমাকে সাহায্য করে, আমার হাজব্যান্ডকে বলেছিলাম, কিন্তু আমার হাজব্যান্ড কিন্তু আর করতে পারছে না। আমার শ্বশুরমশাই কিন্তু পাশ দিয়ে শুনে সেগুলো করে দিচ্ছে। এই ছোট্টু দেখতে পাচ্ছেন পাশে, এটা আমার শাশুড়ি, মাসি শাশুড়ি। ওই সোফায় বসে আছে আমার দেওরের শাশুড়ি, তার ওয়াইফ। আর ওইদিকে আমার বন্ধু সুরজিৎ আর আমার দেওরের শ্বশুর বসে আছে। তো আমরা এবার কেকটা কাটবো। বাচ্চারা খুব লাফালাফি করছে, শুনতেই পারছেন আপনারা। এই ফাঁকে আমি এত ব্যস্ত হয়ে গিয়েছিলাম, তারপরে কেক কাটার পর আমি একদম আমার শ্বশুরমশাইয়ের কাছে চলে গেছিলাম। উনি খাবারের দায়িত্বটা দেখছিল, সবাইকে সার্ভ করছিল। খাবারে রাত্রেবেলা ছিল হচ্ছে চিলি চিকেন আর পনির, চিলি পনির উনি বানিয়েছিল যারা ভেজ খাবে তাদের জন্য। একটা স্টার্টারও ছিল, 2 রকমের আইটেম, মিষ্টি ছিল, আর ফ্রাইড রাইস তো অবশ্যই ছিল। আমি ওখানকার ভিডিও ক্লিপটা করতে পারিনি, যেহেতু আমি খুব ব্যস্ত হয়ে গিয়েছিলাম। এখানে সকলে যেহেতু শ্বশুরমশাই 60-70 জনের রান্না একাই করেছিল, উনি করতে পারে, ওনার অভ্যাস আছে, তো উনিই করেছিল। তাই আমি, আমার হাজব্যান্ড, আমার বন্ধু সবাই হাতে হাতে তাকে মানে খাবার সার্ভ করতে, সবাইকে খাবার সার্ভ করে সেই দিনটাকে আমরা কাটিয়েছি। তো সবাই ব্যস্ত ছিল, আমি ওই সময় ভিডিও করতে পারিনি। এখন এই যে সন্ধ্যাবেলা কেক কাটার সময়টা যতটুকু আপনাদের সাথে শেয়ার করছি, আমাদের পাশে অমিত দা আছে, মানে ওই ছোট্টুর বাবা, ওনারা দুজন মিলে আমাকে একটুখানি ভিডিও ক্লিপ করে দিয়েছিল, তো সেটাই আমি দেখাতে পাচ্ছি। এই ছেলেকে যেহেতু সকাল থেকে পায়েসটা দিইনি, এখন রাত্রেবেলা একটুখানি দিচ্ছি, বাকিটা লাস্টে দেখবেন। আমার মা ওকে পুরো পায়েসটা, ও পায়েস খেতে পছন্দ করে, তো আমার মা ওকে বসিয়ে বসিয়ে পুরোটা পায়েসই খাইয়েছে। খুবই একটা টেনশনে ছিল কী হবে, কারণ তো বাচ্চাকে নিয়ে একটু সকলেরই টেনশন থাকে যে কি করে, সবাই তো যে যার মতন কাজ দখল ভাগ করে নিয়েছিল, যার যার দখলের শেষে কাজ করেছে। আমার টেনশন হচ্ছিলো বাচ্চাকে আমি সামলাবো কী করে, ও যদি একবার বেগর কিছু করে। যে না, ওরকম কিছু করেনি, কোনো কান্নাকাটির কোনো ব্যাপার নেই, ও খুবই মস্তি করেছে। ওর পেটে খিদে আর একটু ঘুম ঠিকঠাক থাকলে ও আমার বাচ্চা একদম বিন্দাস থাকে। তো একটু মাঝে মাঝে কেঁদে উঠেছিলো, খিদে পেয়েছিল মনে হয়, যেহেতু এই জন্যই মা পায়েসটা যখন ওকে যখন খাওয়াতে নিয়েছে, ও পুরোটাই ভালোভাবে খেয়েছে। এইভাবে দিনটা গেছে খুব ভালোভাবে, আমার খুবই ভালো লেগেছে। এই কেকটা কিন্তু খুবই সুন্দর হয়েছে।
টেস্টটা আমি বলবো অত্যাধিক মিষ্টি হয়ে গিয়েছিলো। আমি এত মিষ্টি খেতে পছন্দ করি না। এটা আমরা মনজিনিস থেকে নিয়ে এসেছিলাম, আমাদের বাড়ির পাশে আমি আমার হাজব্যান্ড অর্ডার করে এসেছিলাম, ওখান থেকেই দিয়েছিল। তো খুবই ভালোভাবে হয়েছে, সকলে খুব ভালোবেসেছে। আর এই যে ও কেকের ওপরে যে এই ছোটো ছোটো এইগুলো যে ছিল না, এইগুলোই সব বাচ্চাগুলো মানে বলছে কে কোনটা নেবে কে নেবে না এরকম, কিন্তু আলটিমেটলি কেউ কিচ্ছুই নেয়নি। যেহেতু এটা তো খাওয়া যাচ্ছে না বা খাওয়ার জিনিস না, তো কেউ কিছু নেয়নি। এইভাবেই দিনটা কেটেছে খুবই ভালোভাবে। আশীর্বাদ করবেন আমি যেন বা আমার হাজব্যান্ড আমরা যেন আমার বাচ্চাকে মানুষের মতন মানুষ তৈরি করতে পারি। সবাই যেন বলে যে না মানুষ হয়েছে, মানুষের মতন মানুষ হয়েছে। দুঃখী মানুষদের পাশে যেন যখনই কারোর দরকার হয় সাহায্যের জন্য অবশ্যই যেন থাকে, ঠিক ভুল বিচার করতে পারে, এইটুকুনি আশীর্বাদ করবেন। আর সবার পাশে যেন আমরা দাঁড়াতে পারি, আমাদের এরকমভাবেই আশীর্বাদ করবেন, ভালোবাসবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কিছু মন্তব্য থাকলে কিছু বলতে চাইলে অবশ্যই বলবেন। আর ভিডিও আর কি বলবো, বাচ্চার জন্মদিন, 1 বছর জন্মদিন, তো একটু ভালো লাগে, একটা ইমোশনাল কাজ করে, ভালো লাগা একটু দুঃখ এরকম। তো আমি সবসময় ইমোশনাল হয়ে যাই কিন্তু দেখাই না, এটাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।